আগামী ২৪ ঘন্টায় দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই, যে কারণে আমরা এই মৌলভীবাজার হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি সমতল হ্রাস পাবে এবং বন্যা পরিস্থিতি ওই অঞ্চলে উন্নতি হবে। আর আরেকটা যেটি আছে সেটা হলো যে আগামী ২৪ ঘন্টায় দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই কারণে কুমিল্লার গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল থাকবে, এটা বৃদ্ধি পাবে না যেহেতু কমে গেছে। আর এর নিম্নাঞ্চল যেটা আছে সেখানেও স্থিতিশীল থাকবে, এতে মানে অবনতি হওয়ার আশঙ্কার কথা ব্যক্ত করা হয়নি। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী যেটা দেখা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন যে উজান আছে সেখানে ভারী বৃষ্টিপাতের এখানে একটু আশঙ্কা রয়েছে। এর ফলে আপনার বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার সাঙ্গু, মাতামুহুরী, কর্ণফুলী, হালদা এবং এর আশেপাশে যে নদীগুলো আছে সেখানে পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে, যেহেতু পানি নেমে যাচ্ছে। যখন বৃষ্টিপাতটা হবে তখন একটু বেড়ে যেতে পারে। আর আগামী ২৪ ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চল যেটা আছে সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হবে, তবে কোনো কোনো জায়গাতে স্থিতিশীল থাকবে, যে পরিস্থিতি এখন আছে সেটা থাকতে পারে। আর ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানির এটা সমতল হ্রাস পাচ্ছে এবং এটা 48 ঘন্টা পর্যন্ত এটা অব্যাহত থাকবে। আর উত্তর পূর্বাঞ্চলে যেটা সুরমা, কুশিয়ারা পানি নদী যেটা আছে এটা সমতল যেটা আছে এটা স্থিতিশীল আছে এবং আগামী 24 ঘন্টায় স্থিতিশীল থাকবে। আর দেশের উত্তরাঞ্চল যেটা আছে সেখানে তিস্তা, ধরলা এবং দুধকুমার নদী এইগুলো সামগ্রিকভাবে স্থিতিশীল আছে এবং আগামী 48 ঘন্টায় এটা স্বাভাবিক প্রবাহ যেটা আছে এটা বিরাজমান থাকবে, এটা উন্নতির দিকে। এতে আমিও দেখেছি যে ৬ ইঞ্চি পরিমাণ তারা বাঁধটা খুলে দিয়েছেন। এটি তারা সিদ্ধান্ত করেছেন, এটা আমাদের ইয়েটা না, নিয়ন্ত্রণ। এটা ধরেন তাদের অনেক মেজারমেন্ট নিয়ে তারা এটা খুলে দেয়, যে কারণে এখন আপাতত ৬ ইঞ্চি পর্যন্ত খুলে দিয়েছে তারা। এটা আমার কাছে তথ্য নেই, তবে তারা হিসাব করে এটা দিয়েছে আর কি। যেটা উন্নতির দিকে আবার বলা যায় যে নতুন করে কোনো এলাকা প্লাবিত হচ্ছে না বা হওয়ার কোনো আশঙ্কা নেই, আশঙ্কা করছি না। এটা হ্যাঁ বলা যায়। বরঞ্চ স্যার উপজেলা এবং ইউনিয়নের সংখ্যা কমবে হয়তো। হ্যাঁ, এটা হলো যে আমাদের মন্ত্রণালয়ের এটা আমরা যেটা রাজস্ব খাত থেকে বরাদ্দ দিয়ে থাকি সেটা। এটা আমরা প্রস্তুতি আমাদের আছে এবং আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। আমাদের এটা রয়েছে, কারণ আমরা এই ক্ষেত্রে একেবারে পুরোপুরি মনিটরিং করছি এবং এটা যাতে করে সঠিক সময়ে সঠিক জায়গাতে পৌঁছে সে ব্যাপারটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ।